হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. এটা দিয়ে এটা আইডেন্টিটি কার্ড হিসেবে ব্যবহৃত। প্রতিপক্ষ কাকে বলে তুই বাংলাদেশ থেকে এসছো, তুমি এখান থেকে ত্রিপুরা থেকে কাজ করতে গিয়েছো বাংলাদেশ থেকে, এই অবস্থা চলছে, মানে চূড়ান্ত হ্যারাসমেন্ট। এইটা যারা আছে ইস্ট কার্ড যাদের আছে সেটাকে স্মার্ট কার্ড আছে সেটাকে ফিনে এটাকে যাতে কাজগুলি ভুলকে নেয়, আমরা কেন্দ্রের কাছে বলবো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ হয়েছে সেটা যাতে রূপায়িত করে। গ্রামীণ শ্রমিকের সংখ্যা বাড়ছে এবং এদেরকে কর্মসংস্থানের প্রশ্নেও আমরা আন্দোলনের কর্মসূচি নিয়েছি। বোনাস এক্সেসিয়া বলেছেন নির্বিকার সরকার আর কয়দিন আছে দুর্গাপূজা, এখন পর্যন্ত ত্রিপক্ষীয় মিটিংগুলো শুরু করেনি। শ্রম দপ্তরকে ধাক্কা দিলে তার কোনো হবে, কেন সরকার কোনো দায়িত্ব থাকবে না। এবং এখানে গিয়ে বোনাস এক্সেসিয়ার জন্য ত্রিপক্ষীয় মিটিংগুলো খুব দ্রুততার সঙ্গে আগামী 8-10 দিনের মধ্যে শেষ করতে হবে, যাতে বোনাস এক্সেসিয়া পায় তার জন্য তদবির তদারকি শ্রম দপ্তরকে এবং সরকারকে করতে হবে। বিদ্যুৎ মাশুল কথা নেই বাড়তে নেই বাড়িয়ে দিয়েছে, এমনিতেই মানুষ বন্যায় আক্রান্ত, আর বিদ্যুৎ মাশুল বাড়ানোর ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম কথায় কথায় বললেন বামফ্রন্ট সরকার সময়, এবং যারা বলে তাদের উদ্দেশ্যে বা প্রশ্ন 2005-এর 1 জানুয়ারি এটাকে কার অর্ডারে করতে বাধ্য হয়েছে? কোম্পানি, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার, বিদ্যুৎ আইন তৈরি করে তারপর বাধ্য করেছে এটাকে। তার আগে তো বিদ্যুতের পয়সা ঠিক করে যে কয়জনকে দিত, এখানে গিয়ে স্বাভাবিক কারণে যখন দামটা একটা হয় তার 100 পয়সা, 100 পয়সাকে 100 পাচ্ছে। অ্যাকচুয়ালি 2005-এর 2004-এর ডিসেম্বর পর্যন্ত যতদিন ত্রিপুরা সরকারের হাতে বিদ্যুৎ দপ্তর ছিল, দপ্তরের আওতায় ছিল, তখন পর্যন্ত তো মানুষ বিদ্যুতের পয়সা একেবারে নাম পাওয়াতে কিছু দিতেন, কেউ দিতেন কেউ দিতেন না। নিগম হওয়ার পর স্বাভাবিক কারণেই বিদ্যুতের দাম নির্ধারিত হয়েছে, মাসুল নির্ধারিত হয়েছে, এবং তার মধ্যে মানুষের চাপ তৈরি না করে এটা একটা ভালো জায়গায় ছিল। এটাকে এখন লোকসানে কিনারে নিয়ে গেছেন, 2 দফায় দাম বাড়িয়েছেন, এবং তারা যে সমস্ত কারণগুলো দেখিয়েছেন এগুলো ভুল প্রযুক্তি এবং এটা কোনো যুক্তি ছিল না বাড়ানোর। আর বিশেষ করে বন্যা চলছে রাজ্যে, মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, তাই মুখ্যমন্ত্রী বক্তব্য ত্রিপুরার যে মোট জনসংখ্যার অর্ধেক আক্রান্ত হয়েছে। সর্বদলীয় মিটিংয়ে তিনি বলেছেন 15,000 কোটি টাকার উপর ক্ষতি হয়েছে। কি করে এখন বিদ্যুতের দাম বাড়ে? আমি বলেছিলাম সেটা স্থগিত করে রাখার জন্য, আপাতত স্থগিত থাকুক, পরবর্তী সময় এটা সম্পর্কে ভাবুন, কিন্তু শুনলেন না, এটাকে কার্যকরী করলেন। আমরা এটা প্রত্যাহার দাবি করছি। বিজেপি আরেক কাণ্ড শুরু করেছে সভ্যপর সংগ্রহের নামে, সভ্যপর সংগ্রহের নামে এখন গিয়ে তারা আমাদের স্ট্যান্ডগুলোতে গিয়ে বলছে হয় সভ্যপর দিতে হবে, এতদিন বলছি বিএমএস এর সভ্যপর, এখন বলছি বিজেপি মেম্বারশিপ দিতে হবে। নতুন ভোটার স্ট্যান্ড থেকে গাড়ি চালাতে দেবে না, অটো চালাতে দেবে না, এই ধরনের চাপ পরিবহন শ্রমিক এবং বিভিন্ন যেখানে কাজ করে সেখানে বাধ্য করছে। কি বিজেপির মেম্বার হবে না হবে তার ইচ্ছার উপর নির্ভর করে চাপ সৃষ্টি করে তার যে কাজ সেই কাজটা কেড়ে নিয়ে তাকে বিজেপির মেম্বার হতে বাধ্য করা, এটা অনৈতিক, এটা হওয়া উচিত না। আমরা এটার প্রতিবাদ করছি। প্রাণে দলবাজি চলছে এবং এই দলবাজি বন্ধ হওয়া দরকার। যারা বামপন্থী বর্ণ কোনো কোনো ক্ষেত্রে তারা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন এবং দুর্নীতি হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। এবং এখানে নিয়োগ নিয়ে বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে দেখা গেল কোনো নীতি নেই, কিচ্ছু নেই, এবং নীতি বহির্ভূতভাবে নিয়ম নীতি তোয়াক্কা করে সেখানে নিয়োগ হচ্ছে। এগুলি ইতিমধ্যে পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে, CI2 এগুলো প্রতিবাদ আমরা করেছি, এখনও আমরা প্রতিবাদ করছি। এবং এখানে আমাদের নারীদের উপর বিভিন্ন জায়গাতে কিছু কিছু নির্যাতনের ঘটনা ঘটছে, এটা প্রতিবাদ আমরা করছি। বলবেন আমাদের ইতিমধ্যে একটা কর্মসূচি আমাদের হয়েছে এবং তাদেরও সর্বভারতীয় কর্মসূচি নেওয়া হয়েছে। এই সম্পর্কে কমরেড পাঞ্চালী ভট্টাচার্য শিল্পকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছেন, যারা কাজ করছেন তারা কাজ হারাবে, এটা নিয়েও যে মহকুমাগুলিতে আক্রান্ত মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। এবং আমাদের CI2 সর্বভারতীয় কমিটি, অল ইন্ডিয়া যে কমিটি, আরও দু একটা রাজ্য ইতিমধ্যে তারা বলেছেন তাদের সাধ্য অনুযায়ী কিছু অর্থ তারা পাঠিয়েছেন ত্রিপুরার বন্যার্থীদের পাশে তারা, এবং আমরা রাজ্য থেকে কিছু যারা বন্ধুপ্রাণী আছে তাদেরকে সাহায্য করে এই কাজটা সর্বভারতীয় স্তর থেকে যে সাহায্যটা পেয়েছি এবং আমাদের রাজ্য থেকে যে সংযুক্ত এটা নিয়ে আগামী আরও কিছুদিন আমরা বন্যার সাহায্যের পাশে তার মধ্যে পাশে সেটা আমরা চালিয়েছি। এখানে উল্লেখযোগ্য দিক যেটা বলেছে কাজ এবং খাদ্য, এটা নেই।
খুব খারাপ অবস্থা। মুখ্যমন্ত্রীর কাছে সর্বদলীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে ইমিডিয়েটলি যাতে তিনি তার ঘরটা ঠিক করবেন, তাকে কমপক্ষে 2 মাসের খাদ্য যাতে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ রেগা বা টুইবের কাজটা যদি দিয়ে দেয় তাহলে সে তার ঘরটা ঠিক করবে, মেনটেনেন্স করবে, এতে সে খাদ্যটাও পাবে এবং চলতে পারবে। কিন্তু কিচ্ছু করবে না, কোনো রেগার কাজ নেই, টুইবের কাজ নেই, পুজো আসছে, সর্বোচ্চ একটা হাহাকার অবস্থা। মানুষের কাজ খাদ্যের একটা চরম সংকট চলছে। এটা আমরা বরাবর বলছি, কিন্তু শুনতে চায় না এই সরকার, এই ভাষা বুঝতে চায় না। প্রয়াতদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্টে যা আছে এটা দিয়ে হবে না। আমরা বলবো প্রাইম মিনিস্টার আবাসন যোজনার ঘর দিয়ে দিক, যারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে এটা দিয়ে দিতে হবে, আর যারা অন্যান্য যারা আংশিক ক্ষতিগ্রস্ত তাদেরকে সেটা দিয়ে দিতে হবে। আর যেখানে যেখানে ক্যাম্প চলছে সেখানে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সরবরাহ করতে হবে। এখানে একটা বিষয় যেটা আমরা বলবো, প্রয়াত যারা হয়েছেন, বন্যায় যারা মারা গেছেন, তাদের পরিবারে কমপক্ষে 40 লক্ষ টাকা দিতে হবে এটা, এবং তাদের পরিবারে একজনকে কাজের ব্যবস্থা করে দিতে হবে। এটা আমরা দাবির মধ্যে রেখেছি। এখানে একটা বিষয় যেটা এসছে, সারা ভারতবর্ষে এটা খুব জটিল কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টোটাল দ্য ওয়ার্কফোর্স, কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকার, কি বেসরকারি সংস্থা, কোথাও সেখানে নিয়মিত কোনো কর্মনিয়োগ চলছে না। সর্বত্র একটা পরিস্থিতি তৈরি করেছেন কেন্দ্র সরকার, রাজ্যের সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলো, আর বেসরকারি সংস্থা এখন ঠিকাদার, আউটসোর্সিং এবং অ্যাপ্রেন্টিস, অর্থাৎ কোনটাই অস্থায়ী কর্মী নেই। দক্ষতার লোকই স্থায়ী কর্মীদের বিরুদ্ধে অস্থায়ী কর্মীদের ব্যবহার করে। স্থায়ী কর্মীর সংখ্যা হ্রাস পাচ্ছে, অস্থায়ী কর্মীর সংখ্যা বাড়ছে। আমরা বলছি সম কাজে সম মজুরি দিতে হবে, তাদেরকে নিয়মিত বেতন কম দিতে হবে, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দিতে হবে। ত্রিপুরাতেও এই রাজ্যের সরকার 2018 সাল পর্যন্ত 10 বছর পর নিয়মিত হবে। জুলাই মাসে 1 তারিখ বিজ্ঞপ্তি জারি করে বামফ্রন্ট সরকারের নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিলেন। এখানে যারা 15 বছর 20 বছর হয়ে গেছে তারা এখনও নিয়মিত বেতন কম পাচ্ছে না, তাদের রেগুলার হিসেবে ঘোষণা করছে, যারা তীব্র প্রতিবাদ করছে। আমরা রাস্তায় নামবো, এটা আমাদের সর্বভারতীয় অল ইন্ডিয়া কাউন্সিলের ডিসিশন। কলকাতায় মিটিং হয়ে গেছে, সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা দেশব্যাপী এই অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং নিয়মিতকরণ এবং তাদের নিয়মিত বেতন কম, সম কাজে সমমজুরি, একই টেবিলে বসে কাজ করছে। কেউ পায় 8,000 10,000, কেউ পাবে 50,000। এটা কী করে হয়? এবং এই যে অবস্থা, এটা চলতে পারে না। সমকাজে সমমজুরি সুপ্রিম কোর্টের নির্দেশ, এই নির্দেশ মেনে এটা কার্যকরী করার জন্য আমরা রাস্তায় নামবো। আমরা রাজনৈতিক একটা কনভেনশন আগামী অক্টোবর মাসের প্রথম দিকে আমরা চেষ্টা করবো, একটা কনভেনশন করবো, তার নভেম্বর থেকে আমরা রাস্তায় নামবো। এটা আমাদের সারা ভারতবর্ষে আমরা রাস্তায় নামার সিদ্ধান্ত হয়েছে। সবকটা ট্রেড ইউনিয়ন যৌথভাবে এটা নিয়ে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব। এবং এই আন্দোলনে এটা ভাবার কোনো কারণ নেই, যারা নিয়মিত শুধু তারা থাকবে, অনিয়মিত কর্মচারীদের পাশে নিয়মিতও থাকবে। শিক্ষক কর্মচারী সংগঠনকে আমরা আহ্বান জানাবো এই আন্দোলনে আমাদের সঙ্গে থাকার জন্য। চা বাগানের জায়গা, রাবার বাগান, প্ল্যান্টেশনের যে জায়গাগুলো, এই জায়গাগুলো অন্যত্র